সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে গত ৬ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন উপদেষ্টারা ও নিরাপত্তা বিধান করিব। রোববার সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে তার দল। যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, যা আছে এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একেবারে মূলোৎপাটন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে তো এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে। আপনি করলেন, করে সে র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এর আগে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আয়নাঘরের সৃষ্টিকারী ও দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।